This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডে, বিদায় আফগানিস্তান। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। যে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল আফগানিস্তান, সেই ইংল্যান্ডের হাতেই ছিল তাদের শেষ আশা। কিন্তু এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাবাহিকভাবে জঘন্য পারফরমেন্স করলেন জস বাটলাররা। শনিবার টস জিতে প্রথমে ব্যাট নিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে 179 রানে অল আউট হয়ে গেল ইংলিশরা। একই সঙ্গে জলাঞ্জলি হলো আফগানদের সেমিতে যাওয়ার স্বপ্ন। সেমিতে চলে গেল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধের ম্যাচে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় আফগানিস্তানের 3 পয়েন্ট হয়েছিল, ওদিকে দক্ষিণ আফ্রিকারও 3 পয়েন্ট। তাই এদিন ইংল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হারতে হয় প্রোটিয়ারদের। ইংল্যান্ড যদি গতকাল প্রথমে ব্যাট করে 207 রানে জেতে, তাহলে নেট রান রেটে এগিয়ে যেত আফগানিস্তান এবং তারাই সেমিফাইনালে যাবে। আরেকটা অঙ্ক হলো ইংল্যান্ড 300 বা তার বেশি রান 11.1 বলে তুলে ফেলতে পারে, যেটা একেবারেই অসম্ভব ছিল। প্রথম অঙ্কের সম্ভাবনা ক্ষীণ হলেও ছিল, কিন্তু যে রানের ব্যবধানে জিততে হবে তার থেকেও 28 রান কম করলেন ইংল্যান্ডের ব্যাটাররা। আরসিবিতে যোগ দেওয়ার পর থেকেই ফর্ম চলে গিয়েছে ওপেনার ফিল সল্টের। অধিনায়ক নিজের জঘন্য ফর্মে ইতিমধ্যেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণাও করেছেন। হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ ব্যর্থ, যা রান হয়েছে করেছেন বেন ডাকেট এবং জো রুট। আশা করা যায় সহজেই এই রান তুলে ফেলবে এইডেন মার্কারামের দল। সেক্ষেত্রে 5 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ বির শীর্ষস্থানে শেষ করবে। রবিবার নিউজিল্যান্ড বনাম ভারত ম্যাচ মুখোমুখি, এবং যার ফলাফল বলে দেবে সেমিফাইনালে কারা যেতে চলেছে। শুনুন পডকা, রাত দিন 7 দিন।